আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম। প্রতিদিনই লেসনগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ এবং আপনারাও প্রতিটি গুরুত্ব দিয়ে দেখলে আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করি। প্রথমটি হচ্ছে সাবজেক্ট প্লাস সিমস। এই সিমস এস দিলাম কেন? থার্ড পার্সন হলে এস যোগ হবে, নাহলে হবে না। তো সিম টু বি প্লাস ভার্বের সাথে আইন যোগ, মানে কোনো ব্যক্তি মানে মনে হচ্ছে কোনো কিছু করছে, মানে কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে কোনো কিছু করছে, এরকম অর্থ এটা প্রকাশ করতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হবে। সামবডি ডাজ নট অথবা ডু নট ইভেন নো। ডাজ নট দিছে যদি থার্ড পার্সন হয় তাহলে ডাজ নট, আর যদি ইউ উই দে এরকম হয় বা আই তাহলে তখন ডু নট ইভেন নো এরকম। কিভাবে, হাউ টু কখন, বা হোয়াট টু কিভাবে, বা হোয়াট টু কিভাবে, এরকম হোয়াট টু হচ্ছে কোথায়, এরকম একটু অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হবে এবং এদের সব পরে ভার্ব ওয়ান থাকতে হবে। অর্থটা হচ্ছে, আমি বাংলাটা বলার চেষ্টা করছি, কোনো একটা ব্যক্তি এমন কি জানেও না বা জানেন না যে কিভাবে কিছু করতে হয়, কখন কোথায় কি করতে হবে, এরকম অর্থ আমরা ধরে নিলাম, এটা আমরা বুঝিনি। এখন এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা 1 এবং 2টি এই স্ট্রাকচারে ফলো করব। দেখি, মনে হয় সে মনোযোগ সহকারে বই পড়ছে। আচ্ছা, মনোযোগ সহকারে হচ্ছে অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে ইংরেজি হচ্ছে অ্যাটেন্টিভলি। তাহলে কি, হি সিমস টু বি রিডিং বুকস। তাহলে কি হবে? হি সিমস টু বি রিডিং বুকস, মনে হচ্ছে সে পড়ছে। এই বিয়ের পরে কন্টিনিউয়াস টেন্সের জন্য আইএনজি ব্যবহার করা আছে, সেই জন্য আমি এই স্ট্রাকচারটি ব্যবহার করেছি। এবং দ্বিতীয় এক্সাম্পলটা একই, মনে হয় সে আজকাল ইংরেজি শিখছে না। তাহলে হি ডাজ নট সিম টু বি পিকিং আপ ইংলিশ নাওয়াডেজ। এই পিকিং আপ যখন লার্নিংয়েও দিতে পারি আমরা, লার্নিং ইংলিশ নাওয়াডেজ। নাওয়াডেজ অর্থ হচ্ছে আজকাল, এই আজকালের ইংরেজি হচ্ছে নাওয়াডেজ। এখন 3 নাম্বার আসি। শি ডাজ নট বা ডু নট নো হাউ টু, হোয়েন টু, হোয়াট টু বা হোয়াট টু কীভাবে কোনো কাজ করতে হয়, এটা জেনে নিই। আমি এমন কি জানিও না কিভাবে ডিম পোচ করতে হয়। আই ডু নট ইভেন নো হাউ টু পোচ অ্যান এগ। পোচ এটা হচ্ছে ভার্ব, পোচ অ্যান এগ। এমনকি আমি জানিও না ডিমটি কীভাবে ভাজতে হয়। আমি আশা করি এখন বুঝাতে পেরেছি। আপনাদের সেন্সটা মনে রাখতে হবে। 4 নম্বর এক্সাম্পলটা একই, আমি এমনকি জানিও না কখন কোথায় যেতে হবে। আই ডু নট ইভেন নো কখন, হোয়েন টু অথবা হোয়ার টু গো, কখন যেতে হবে, কোথায় যেতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেন্সগুলো দেখতে হবে, আমাদের বাংলা বাক্যের সেন্সগুলো দেখতে হবে। মনে হয় সে এখন ঘুমাচ্ছে। সে এমনকি জানেনও না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তো এই দুটো স্ট্রাকচার ফলো করলে আমরা এরকম অসংখ্য বাক্য ইংরেজিতে লিখতে বা বলতে পারবো। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে অন্যরা উপকৃত হয় এবং আমাদের চ্যানেলটিও যেন হাইলাইট হয় সবার কাছে। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।